আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে যাকে নিয়ে উপস্থিত হয়েছি, সামনে যে ছোট বাচ্চাটিকে দেখতেছেন, বাচ্চাটির নাম নীরব। বাচ্চাটির চিকিৎসা আমরা গত 7 দিন আগে করেছি। 7 দিন হয়েছে না? 7 দিন আগে, মঙ্গলবারে, আজকে 8 দিন। 8 দিন আগে চিকিৎসা করেছি। এই বাচ্চাটিকে নিয়ে কঠিন বিপদে ছিল এই দিদি। এক ছেলেই তো আপনার, এক ছেলে অনেক কান্নাকাটি করছে। এবং বাচ্চাটির মূল সমস্যা ছিল বাচ্চাটি হঠাৎ করে শক্ত হয়ে যাইত, হাত পা পুরো দেহ শক্ত হয়ে যাইত। এবং হাত পা কি বাঁকা হয়ে যাইত, হাত পা বাঁকা হয়ে যেত, মানে কুকড়া মুকড়ার মতো, শ্বাসকাশের মতো। এগুলো কি কি সমস্যা ছিল একটু বলেন, তাইলে বলেন। প্রথমে আমি মনে করছি কি ওর ঠান্ডা ছিল, তো ঠান্ডার ওষুধ খাওয়ানোর পরে শেষে ঠান্ডা কমে না পরে শেষে শ্বাসকাশের মতো হয়েছিল। হ্যাঁ, শ্বাস নিয়ে মানে কুল পাইতো না। হ্যাঁ, তারপরে সে হসপিটালে ভর্তি থেকে সেটা একটু কমছে। বাড়ি আসার পরে ওর ঠান্ডাও শ্বাসকাশও নেয়, মানে গ্যাস দিতাম। পরে শেষে ওই যে এই বুকি ব্যথা করতো, ওর মাথা। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে মাথা ব্যথা করতো, আর বুকির ভিতর কইতো মা ঘুরে। তারপরে এই জায়গা ব্যথা করতো, তখন মুখ দিয়ে কুয়া পারতোরা না। হ্যাঁ, তারপর যদি কইতাম বাবা কোথায় ব্যথা করে, আস্তে হাতটা নিয়ে মানে সেই জায়গাটা দেখাইতো। অনেক তেল ডলা দিলে পরে মানে সেই ব্যথাটা আস্তে আস্তে সারতো। পরে সেই পিঠেও ছিল পিঠেও ব্যথা করতো, নীল দ্বারা ব্যথা করতো, দমাটকে দিত। দমাটকে যাইতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর তারপরে ও সেইটা সেইটা আস্তে আস্তে সারলো, কিন্তু পরে ওর হাত পাও শক্ত হয়ে যেত, সারা শরীর একদম শক্ত হয়ে পুরো যেত। সারা দেহ শক্ত হয়ে যাইতো। হ্যাঁ, তখন ও কোনো কথা কওয়া কথা পারতো না, বলতে পারতো, কোনো সেন্স সময় থাকতো না তো। না না। তারপরে এর মাঝে আবুল তবুলও বলছে, মানে আমাকে কেউ চেনে নাই, কেউ চেনে নাই, না চেনে নাই। পরে সে আর খালি বলছে ভয় ভয়, এরকম হ্যাঁ, ভয়, মনে হয়েছে। মানে কোন একটা জিনিস পড়লি ও হঠাৎ করে আর কি জি জি। আচ্ছা, যাই হোক, আমরা ওর সাথে চালান দিয়ে ওর সমস্যা পাইছি বদ জিনের সমস্যা। এবং কিছু জিনে চালানি, কিন্তু কিছু জিন পাইছি ওর মেরে ফেলার জন্য কিছু জাদু করা হয়েছিল, যেটা মূলত জিনেরা করে। আহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ওই জিনগুলো আমরা যখন মেরে ফেলছি, জিনগুলো যখন আমরা ওর কাছ থেকে সরাই মেরে ফেলার পরে মূলত ওই মুক্ত হয়েছে এই রোগ থেকে। এবং গতকালকে গত 2-3 দিন ধরে তদবিরের কোর্স আমরা শেষ করছি, প্রথম কোর্স শেষ হয়েছে, আজকে দ্বিতীয় কোর্সে তদবির দেব। এই প্রথম কোর্সে তদবির নেওয়ার পরে এখন কি অবস্থা? এখন কি হাত পা শক্ত হয়? ওরকম না, কালকে থেকে হাত পাও শক্ত হয় নাই? না। আগে তো প্রতি একটু পর পর এরকম হয়ে যাইতো, আর তেল ডলতেন। এখন এরকম সময় সই পলক দিয়ে তো কোনো সময় সই পলক। ওরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তুমি ভালো করছো, সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করেন। তো এখন তো আগের চাইতে ভালো, হ্যাঁ, এখন আমি বুঝতে পারলাম। আগের চাইতে ভালো, আরো ভালো হয়ে যাবে। তৃতীয় কোর্সে তদবির নিলে পুরো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলেই দোয়া করবেন রোগীটির জন্য। বাচ্চাটি ছোট বাচ্চা, মাত্র 10 বছর বয়স। আপনাদের গ্রামের নামটা কি যেন? ওর বাবার গ্রামের নাম, যেখান থেকে আইছেন? আমরা সেখানে গ্রাম হলো নূরপুর। নূরপুর। কোন থানার ভিতরে? কোন থানার ভিতরে? ভাঙা থানা। বাঙ্গা থানা। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, চিকিৎসা নেওয়ার পরে এখন ভালো আছে? হ্যাঁ, এখন ভালো আছে। আপনারা আমাদের ঠিকানা পাইছিলেন কিভাবে? এখানে ঠিকানা আপনাদের ঠিকানা পাইছে মানে আমার ওই যে কাকুতো ভাই, মানে ওনার ওই যে স্ত্রী দেখাইছিল, আপনার বাড়ির পাশে, সে সুস্থ হয়েছে? সুস্থ হয়েছে সে। তার তো তারও বহু জেনের সমস্যা ছিল। তার জেন কি এখন আর আসা যাওয়া করে, জেন আসে আর তার ক্ষতি করে অজ্ঞান হয়ে যায়? এখন তারপরে আর শুনিনি, দেখি। মানে সামনের ঘর যেহেতু, অবশ্যই তো সমস্যা হলে দেখতেন বা জানতেন। এখন কি শোনেন যে অসুস্থ বা জেন আসপা লাগছে, যাওয়া লাগছে? আর সে ভালো আছে বিদায় তো আপনারে পাঠাইছে, তাই না? এখন আপনিও সুস্থ হয়েছেন। পৃথিবীর নিয়মটা এরকমই যে আপনি সুস্থ হয়েছেন, আবার আপনার কাছ থেকে আমরা আরো 5 জন রোগীর আশা করি, তাই না? এইভাবে। আর আপনি যদি যদি ওই রোগী সুস্থ না হয় তো আপনি আসতেন না। ওই রোগী সুস্থ হয়েছে বিদায় আপনারা পাঠাইছে, আপনি আইছেন। এই জন্য সবসময়ের জন্য দোয়া করবেন, আল্লাহ ওরে সুস্থ করছে, এটি অনেক কিছু। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওরে সুস্থ করছে, ভালো করছে। এই জন্য বাকি কোর্সের যে তদবির গুলো দিব ঠিকঠাক মতো ব্যবহার করবেন। এটাই ওর কাছে দেন, এটা মাওয়াতটা ওর কাছে দেন। নীরব, এখন আগের থেকে তুমি ভালো আছো? ভালো লাগতেছে এখন তোমার কাছে? জোরে বলো। হ্যাঁ, এখন তো সুস্থ লাগতেছে? হ্যাঁ। এরকম তো হাত পাও বাঁকা হয়ে যাওয়া এই সমস্যার হয় না? না। সব সময়ের জন্য তো আল্লাহ তোমার মাফ করছে। আলহামদুলিল্লাহ। তুমি
বাকি যতটুকু সমস্যা আছে সেটুকু আরো ভালো হয়ে যাবে, আর বাকি জীবন তোমার ওরকম সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আর কোনো টেনশন নাই, ভয় নাই, ভালো থাকবা আর তদবিরগুলো ঠিক মতো ব্যবহার করবা। হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে, সকলেই বাচ্চাটির জন্য দোয়া করবেন যেন সারা জীবনের জন্য বাচ্চাটি ভালো থাকে, সুস্থ থাকে, বাকি জীবনের জন্য এরকম সমস্যা না হয়। আর মেরে ফেলার জাদু করা হয়েছিল, আমরা এই জাদুগুলো কেটে ফেলছি এবং জাদুগুলো কাটার পরে জিনগুলো বন্দি করেছি আর কিছু জিন মেরে ফেলছি। তারপরে বাচ্চাটি সুস্থ হয়েছে, তাদের মুখ থেকে শুনলেন। বাচ্চাটির জন্য সকলেই দোয়া করবেন। খোদা হাফেজ।